হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা বি ভার্বের বেশ কিছু ব্যবহার দেখেছিলাম। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বাক্যের মধ্যে কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কিত বিস্তারিত দেখেছিলাম। বি ভার্বের আরো দুইটা ফর্ম বাকি রয়ে গিয়েছিল, বিন এবং বিং। আজকের ক্লাসে আমরা এই দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে বাক্যে কখন আমরা এগুলা ব্যবহার করে থাকি এবং কি কারণে এদেরকে ব্যবহার করতে হয়। তো চলুন ক্লাস শুরু করি। বিং এবং বিন এই দুইটাই কিন্তু বি এর ফর্ম। একটা হচ্ছে বি এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, একটা হচ্ছে ইএন যুক্ত হয়েছে। তো দেখে মনে হচ্ছে এটা যেন কন্টিনিউয়াস ফর্ম আর এটা যেন পারফেক্ট ফর্ম। তো একটু ধীরে ধীরে দেখি আসলে জিনিসগুলো কি। বিংটা হচ্ছে আসলে প্রেজেন্ট পার্টিসিপল, আর বিন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে একটু আমরা দেখে নেই যে প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি আর পাস্ট পার্টিসিপল আসলে বলতে কি বোঝাচ্ছে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে কখন কথা বলার সময় আমরা বিং বা বিন ব্যবহার করব। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এরকম একটা কাজ, যে কাজটা এই মুহূর্তে সংঘটিত হচ্ছে বা যে কাজটা চলমান আছে। এই যে আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি সংক্ষেপে। প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায় আসলে অ্যান অ্যাকশন ইজ হ্যাপেনিং রাইট নাও অর কন্টিনিউয়াসলি। এই মুহূর্তে হচ্ছে এবং সেটা আমি দেখছি, প্রত্যক্ষ করছি। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, কাজটাকে আমি হওয়া অবস্থায় ধরে ফেলেছি। যেমন মনে করুন আমি একটা সুপার হিরো মুভি দেখছি, আমি সুপারম্যান মুভি দেখছি। সুপারম্যান কাউকে বাঁচাচ্ছে, সুপারম্যান বাতাসে উড়ে যাচ্ছে, এরকম কোনো অ্যাকশন সুপারম্যান করছে এবং আমি সরাসরি সেটাকে দেখে ফেলছি। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ওই অ্যাকশনটা যেটা আমি দেখে ফেলেছি সুপারম্যান করার সময়টাতে। মানে কথা হচ্ছে কোনো একটা অ্যাকশন হওয়া অবস্থায় দেখে নেওয়া, সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা গঠিত হয় এমন ভাবেই যে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। তো আমাদের বি ভার্ব এর পরে আইএনজি যুক্ত হয়ে বিং গঠিত হলো, এবং এটা এরকম কাজগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে কোনো কাজটা ওই সময়টাতে সংঘটিত হচ্ছে। যেমন একটা উদাহরণ দেই, বোর্ডে লেখা উদাহরণগুলো আমরা দেখি এবং এখানে বিং কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা একটু দেখি। যেমন প্রথমটাতে কি বলা হয়েছে, বিং ইল হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। অসুস্থ হওয়ায় সে মিটিংটাতে অংশগ্রহণ করতে পারলো না। তো দেখুন এটা ওই সময়ের জন্য কিন্তু ঘটেছিল, মানে সে মিটিংটাতে অংশগ্রহণ করতে পারলো না। কেন? তখন ওই সময়টাতে সে অসুস্থ ছিল, এই কাজটার জন্য এটা হয় নাই, এরকম কথাতে বোঝানো হয়েছে। এই সকল ক্ষেত্রে আমরা এখানে বিং ব্যবহার করেছি। পরেরটাতে আমরা দেখি এখানে কি বলেছে, আই এম বিং পেশেন্ট হোয়াইল আই ওয়েট ফর ইউ। তোমার জন্য আমি অপেক্ষা করি এবং সেই সময় আমি কি থাকি, শান্ত থাকি। তো এই কাজটা কিন্তু তখনই হচ্ছে যখন কি আমি তোমার জন্য অপেক্ষা করছি এবং সাথে সাথে শান্তও রয়েছি। এবং এখানে একটা দেখুন কি দেয়া আছে, while I was at the party she was being very sociable। আমি যখন পার্টিতে ছিলাম সেই সময়টাতে সে কি ছিল, খুবই সামাজিক ছিল। তো সে যখন সামাজিক ছিল ওই সময়টাতে আমি এখানে ছিলাম এবং তার সামাজিক থাকাটা আমি প্রত্যক্ষ করেছি। মানে ওই সময়ে যে কাজটা সে করছিল সেই কাজটাকে আমি ক্যাচ করেছি। এরকম যখন বোঝানো হয় যে কোনো একটা কাজ চলমান আছে এবং সেই সময়টাতে আমরা দেখছি, তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল আকারে বিংকে ব্যবহার করতে পারি। এছাড়াও কিন্তু বিং প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়ে থাকে। কিরকম সেটা একটা দেখাই। প্যাসিভ ভয়েসে আমরা এইভাবে বিংকে ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে প্যাসিভ ভয়েস এটা আবার কি। যখন এরকম কোনো কাজ আমরা বুঝাবো যেখানে কর্ম প্রাধান্য পাচ্ছে, সে সকল ক্ষেত্রে আমরা বিং ব্যবহার করে থাকি। এবং এটা মনে রাখবেন যে চলমান কোনো কাজ, এটাকে যখন আমরা ভাব বাচ্চে বলবো বা প্যাসিভ ফর্মে বলবো, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, মূল ভার্বের আগে বিং বসাতে হবে, বা অক্সিলারি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে এই দুটার মাঝখানে বিং বসাতে হবে। এই যে উদাহরণগুলো লিখেছি একটু আমরা খেয়াল করি। এখন কি দেয়া আছে, দে আর বিং ইন্টারভিউড ফর দ্য জব। মানে কি, চাকরির জন্য তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো এখানে খেয়াল করে দেখুন কিভাবে এটা আসলে ভাববাচ্য হলো। চাকরির জন্য তারা ইন্টারভিউ দিয়েছিল, এটা হচ্ছে সরাসরি কথা, মানে কর্তৃবাচ্য বা একটি ভয়েস, মানে তারা করেছিল। আর এখানে কি বলেছে যে চাকরির জন্য তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তারা দিয়েছিল বলা হয় নাই, কিন্তু তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো কথাটা একটু ঘুরিয়ে বলা। এরকম যে সিচুয়েশনগুলো, এগুলোকে প্যাসিভ ভয়েস বলা হয়ে থাকে। সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, মেইন ভার্বের আগে এবং অক্সিলারি ভার্বের পরে, মানে এই দুইটার মাঝখানে আমরা বিং বসাবো।
এই যে এখানে আমরা বিং বসালাম। তারপর এটাতে দেখি দ্য টিম ওয়াজ বিং ট্রেন্ড ফর দ্য আপকামিং ম্যাচ। আসন্ন যে খেলাটা আছে তার জন্য টিমকে ট্রেন করানো হয়েছিল। এই যে দেখুন এখানে টিম ট্রেনিং করেছিল সে কথা না বলে কি বলা হলো যে টিমকে ট্রেনিং করা হয়েছিল। কথাটা একটু ঘুরিয়ে প্যাসিভে বলা, ভাব বাচ্চে বলা, যখন এরকম বলা হবে এবং সেই বাক্যটা কন্টিনিউয়াস থাকবে তখন আমাদেরকে কি করতে হবে, বিং বসাতে হবে। আবার দেখুন এখানে দেয়া আছে টুমরো শি উইল বি বিং ইন্টারভিউড ফর আ নিউ পজিশন। আগামীকাল একটা নতুন পজিশনের জন্য, নতুন একটা অবস্থানের জন্য সে ইন্টারভিউ দিতে থাকবে বা তার ইন্টারভিউ নেওয়া হতে থাকবে। তো এইরকম যে সিচুয়েশন গুলো মানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এবং সেটা যখন কন্টিনিউয়াস ফর্মে থাকবে তখন কিন্তু আমরা বিং ব্যবহার করব। বিং আমরা কিন্তু নাউন হিসাবে ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দেখাই, এখানে কিন্তু বিংকে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। নাউন মানে কি? নাউন মানে হচ্ছে নাম। তো এখানে কিন্তু বিংটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন কি বলা হয়েছে দেখেন, আই অ্যাম আ হিউম্যান বিং, আমি একজন মানুষ। হিউম্যান বিং এখানে ওই যে হিউম্যানের সঙ্গে বিং অর্থে এটা কিন্তু নাউন আকারে ব্যবহৃত হয়েছে। পরেরটাতে দেখি আ স্ট্রেঞ্জ বিং কেম আউট অফ দ্য স্পেসশিপ। মহাকাশযান থেকে একটা আশ্চর্য ধরনের প্রাণী বের হয়ে আসলো। এই যে এখানে বিংটা কিন্তু প্রাণী অর্থে ব্যবহৃত হয়েছে। তো বিং আমরা নাউন হিসাবেও ব্যবহার করতে পারি। তো আশা করি বিং এর এই ব্যবহারগুলো আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটু দেখি যে বিন কি। বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল দেখেছিলাম যে একটা কাজ হচ্ছে চলমান আছে, তাই না, বা একটা কাজ এই মুহূর্তে ঘটছে। পাস্ট পার্টিসিপল হচ্ছে যে কোনো একটা কাজ অলরেডি হয়ে গেছে। এরকম যখন বোঝানো হয় তখনই আমরা বিন ব্যবহার করব। তো বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে এমন একটা অ্যাকশন যেটা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তো আমরা দেখেছি যে পাস্ট পার্টিসিপল যখন আমরা করি তখন আমরা কি করি, ভার্বের শেষে কখনো ডি, কখনো ইডি, কখনো এনই, কখনো ইএন যুক্ত করি। তো বি এর শেষে অ্যাকচুয়ালি ইএন যুক্ত হয়ে বিন গঠিত হয়েছে। যেমন আমরা ইট ভার্বের শেষে ইএন যুক্ত করে ইটেন লিখি বা ইটেন বলি এবং ইটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একইভাবে বি এর পরে ইএন যুক্ত হয়ে হলো বিন। একটা ব্যাপার হচ্ছে আমরা যখন দেখেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল আকারে বিং ব্যবহার করেছিলাম, বিং যখনই বসেছে তার আগে কিন্তু বি ভার্ব ছিল, মানে এম ইদার ওয়াজ ওয়্যার ছিল। আমরা বিন যে সকল জায়গায় বসাবো বিনের আগে কিন্তু সবসময় টু হ্যাভ ভার্বগুলো থাকবে। তার মানে হ্যাভ, হ্যাজ বা হ্যাড এর পরেই কিন্তু বিন বসবে। বিনটা অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম দুইটাতেই ব্যবহৃত হয় এবং যেহেতু বললাম হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ব্যবহৃত হয় তার মানে হচ্ছে বিন তখনই ব্যবহৃত হবে যখন টেন্সটা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস আকারে থাকবে। উদাহরণ দুইটা আমরা একটু খেয়াল করি। প্রথমটাতে কি বলা হয়েছে, আই হ্যাভ বিন টু পার্ক উইথ মাই ফ্রেন্ডস। পার্কে আমি আমার বন্ধুদের সাথে ছিলাম। কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। কোনো একটা সময়ে পার্কে আমি আমার বন্ধুদের সাথে ছিলাম। তো এই অর্থে কিন্তু এখানে বিন ব্যবহৃত হয়েছে। পরেরটাতে কি দেখা যাচ্ছে, উই হ্যাভ বিন ইটিং আইসক্রিম। তাহলে কি বোঝানো হয়েছে যে আমরা আইসক্রিম উপভোগ করেছিলাম বা আইসক্রিম খেয়েছিলাম অতীতের কোনো একটা সময়ে, এরকম বোঝানো হয়েছে। এই দুটো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু বিন ব্যবহার করে থাকি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি জিনিস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে এরকম যে কোনো একটা কাজ শুরু হয়ে অনেকক্ষণ সময় ধরে চলছে, মানে বেশ আগে থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। আমি যখন কথাটা বলছি তখন পর্যন্ত কাজটা চলছে, এরকম যখন বোঝানো হবে তখনই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করে থাকি। তো উদাহরণ দুইটা দেখি। প্রথমটা দেখি বলা হয়েছে হি হ্যাজ বিন বিল্ডিং আ স্যান্ড ক্যাসেল অ্যাট বিচ। সে সমুদ্রে বসে বালি দিয়ে একটা দুর্গ তৈরি করছে। দুর্গ তৈরি করছে মানে সে আগে থেকে শুরু করেছিল এবং কাজটা এখনো চলমান আছে, মানে যখন বলা হচ্ছে তখনও কাজটা চলমান আছে, কাজটা আগে শুরু হয়েছিল। এরপর এটাতে দেখি কি বলা আছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে লাস্ট। গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, মানে যখন বলা হচ্ছে তখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তার আগের সোমবার থেকে শুরু করে। তার মানে কাজটা আগে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত চলছে। এবং এই ধরনের কাজ বর্ণনার ক্ষেত্রে আমরা বিনের ব্যবহার করব
এবং সে বিনটা কোথায় বসবে? হ্যাভ বা হ্যাজের পরে এবং মূল ভার্বের আগে বসবে। ঠিক একইভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও বিন ব্যবহার করতে পারি। সেটা কিরকম? তার আগে দেখে নিই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিরকম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে এরকম যে মনে করুন অতীতে দুইটা কাজ হয়েছে। যে কোনো একটা কাজ দ্বিতীয় কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত চলছিল। এরকম যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই সকল ক্ষেত্রেও আমরা কি করব? হ্যাডের পরে বিন যুক্ত করব। যেমন একটা উদাহরণ দেই, I had been reading a book for 2 hours before I fell asleep. তো এখানে কি বোঝানো হয়েছে যে আমি ঘুমিয়ে পড়ার আগে 2 ঘন্টা ধরে বই পড়ছিলাম। দুইটা কাজই কিন্তু অতীতে হয়েছে। যে কি বলা হয়েছে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর একটাতে বলা হয়েছে কি আমি বই পড়ছিলাম। কোনটা আগে হয়েছে? বই পড়া আগে নাকি ঘুমিয়ে পড়া আগে? নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে তো আর কেউ বই পড়তে পারবে না। আগে বই পড়েছে। তো সেটা কতক্ষণ ধরে চলছিল? 2 ঘন্টা ধরে চলছিল। তার মানে কাজটা কিছুক্ষণ সময় ধরে চলছিল অতীতেই একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত। সেই পয়েন্টটা কখন? যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এরকম যখন অতীতে দুইটা কাজ ঘটবে এবং যেকোনো একটা কাজ দ্বিতীয় কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে, সেই ধরনের যে কথাগুলা, সেই কথাগুলো আমরা বলে থাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবং সে সকল ক্ষেত্রেও আমরা হেডের পরে বিন যুক্ত করে থাকি। তো বিন এবং বিং কখন আমরা ব্যবহার করি সেই সংক্রান্ত অনেকগুলা ব্যাখ্যা এবং উদাহরণ আমরা দেখলাম। আশা করি আমরা কথা বলার সময় বি ভার্বের এই যে ফর্মগুলো আমরা দেখলাম, 8টা রূপ দেখেছি, সেই 8টা রূপ আমরা ব্যবহার করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন।